শুভ দুপুর বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো অনেক দিন পর গোপুসোনাকে মন খুলে পুজো দিলাম, কারণ পিয়াদের বাড়িতে ছিল, নিয়ে এসেছি। কালকে মেয়ে পুজো দিয়েছিল, আজকে আমি দিলাম। তো এই যে গোপুসোনা একদম দুপুরের লাঞ্চ কমপ্লিট। এই যে মেয়ে এখানে ভাত খাচ্ছে। বলো গুড আফটারনুন বলো। আর এখন বাজে হচ্ছে দুপুর 1:30। তো এখন হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেডি হব। মেয়ের খাওয়া হলেই আমি খাবো, মেয়ে রেডি হবে তারপর আমি খেয়ে নেব। তো আজকে যাচ্ছি বাড়িতে। তো বাড়ি যাব, হঠাৎ করে ঠিক হয়েছে, মানে পরশুদিন ঠিক হয়েছে। আর কিন্তু শ্বশুরবাড়ির কেউ জানে না, জানো তো বন্ধুরা, যে যাচ্ছি। মানে বলেছিলাম যে যাব, তারপর আর বদ্দের সাথে যাওয়া যেহেতু হলো না, তারপর আর বলিনি যে যাবো। বারবার ফোন করছে, আসতে পারতে। আমি না, যাবো না। মেয়ে যেহেতু নাচের ক্লাস ছিল আজকে, এর জন্য সকাল সকাল যায়নি, বিকেলের ট্রেনে যাব। টিকিট কেটেছে, কনফার্ম হয়নি, জানো তো বন্ধুরা। এর জন্য একটু টেনশন করছি, যেহেতু ঈদ, তো ঈদের জন্য প্রচণ্ড ভিড় হবে ট্রেনে। মানে নর্মাল জেনারেলেই যেতে হবে, জানি না জায়গা পাবো কিনা। তো আমার বর বলেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকবে, 2:30টার মধ্যে বেরোবো, ওখানে গিয়ে বসে থাকবো, তাও ভালো। বলেছে একদম দরজার সামনে, মানে ট্রেনের দরজার সামনে সিটেই বসবে। যখনই কাছে মানে বেথুয়া স্টেশন আসবে তখনই উঠে দাঁড়াবে। জানি খুব কষ্ট হবে, কিছু করার নেই। তো লাগেজ তো বেশি না, যেহেতু মেয়ে আর আমি যাচ্ছি, হাজব্যান্ড যাচ্ছে না। হাজব্যান্ডের প্রচণ্ড কাজের চাপ, ও যাবে না। তো এই যে ও মেয়ের পিঠে এই ব্যাগটা দেবো, আমার পিঠে এই ব্যাগটা দেবো। জামা কাপড়গুলো সব বের করে রেখেছি, কী কী পরে যাব না যাব। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। আর চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? তারপর নয় রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। বাড়ি যাচ্ছি তার কারণ আগে বলে দিই, বাড়ি যাচ্ছে তার কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। কিছুদিনের মধ্যে মেয়ের রেজাল্ট দেবে, নতুন বই খাতা দেবে, ক্লাস শুরু হয়ে যাবে, নতুন পড়া শুরু হয়ে যাবে। এর জন্য ভাবলাম যে চলো বাড়ির থেকে ঘুরেই আসি। এরপর আর আমার হাজব্যান্ড বলেছে বাড়ির থেকে বেরোতে দেবে না, মেয়ের পড়া শুরু হয়ে গেলে, 6-এ যদি উঠে যায়। তাহলে চলো যাই, অনেক দিন বাড়ি যাই না। মায়ের মা বাবা, তারপর সবার সাথে দেখা করবো, ঘুরবো ফিরবো, তোমার সাথে শেয়ার করবো, কেমন? টাটা বাই বাই, এবার ফোনটা রাখছি, টাটা। তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে দুপুর 2:30-এর বেশি, হ্যাঁ 2:40। তো আমরা বেরোবো এক্ষুনি। তো এই যে মেয়েও রেডি হয়ে গেছে। ঘড়ি একদম পড়তে চায় না, জোর জবরদস্তি ঘড়ি দিয়েছি, তার মধ্যে পড়বে হচ্ছে যেন হাত থেকে খুলে পড়ছে, এরকম ভাব, এরকম ঘড়ি পড়ে লুজ। তো এই যে ঘড়ি পড়েছে। তো এই যে দুটো ব্যাগ হয়েছে। আর আমরা ওলা করে যাব না, আমার হাজব্যান্ড স্কুটি করেই দিয়ে আসবে চিতপুর স্টেশনে, কারণ ও দিয়ে আবার চলে আসবে। তো তাহলে আসতে সুবিধা হয়, নাহলে ওখান থেকে না কিছু পাওয়া যায় না সহজে, হয় ওলা নয় সেই উবের বাইকগুলো, খুব দেরি হয়। ও বললো তাহলে আমি তাড়াতাড়ি করে চলে আসবো, আমার আবার কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, তাই চলো স্কুটি করেই যাবো আমরা স্টেশনে, আমাদের উঠিয়ে দিয়ে ও আবার চলে আসবে। তাড়াতাড়ি যাচ্ছি কারণ ট্রেন ঢুকবে আর আমরা উঠে পড়বো। আমার তো ভীষণ টেনশন হচ্ছে, যদি ভিড় হয় আমি নামবো কী করে, যদি টেনশন হচ্ছে। তো চলো দুগা করে বেরোই। হ্যাঁ, তো আমরা বসে পড়েছি ট্রেনে, অনেকটা আগে এসছি, এখনও 50 মিনিট দেরি আছে। দাঁত নড়ছে তো হাজব্যান্ড উঠিয়ে দিয়ে ও বেরিয়ে গেল। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তাই? তো এখন তো জায়গা পেয়েছি, কিন্তু আস্তে আস্তে ভিড় হয়ে যাবে। ফোন এসছে, বাবাকে বললাম এদিকে দিয়ে হাত দেখাতে, যখন এখান দিয়ে যাবে। তো চলো সিটে বসে পড়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়িতে কেউ জানে না, ঠিক আছে? কিরে কেমন লাগছে? দিদিন বাড়ি যাচ্ছিস, ঠামি বাড়ি যাচ্ছিস? প্রথমে ঠামি বাড়ি যাবো, তারপর দিদিন বাড়ি যাবো, পরে একদিন পর, তাই তো? তো আস্তে আস্তে প্রথমে অন্য সিট ছিল, সে চওড়া সিটগুলো, সেখানে লোকজন ঢুকে যাওয়ার মতো ব্যবস্থা। তো এইটা এরকম সিট, তো কেউ ঢুকতে পারবে না। গলা যে এখনও দেরি আছে, ফ্যান এখনও দেয়নি, এখনও ইঞ্জিন লাগায়নি, তাই এরকম ভিড় হয়ে গেছে ট্রেনে। আরও ভিড় হবে বন্ধুরা, তাই করে দাও। এখন বাজে হচ্ছে 4টে, এখনও 10 মিনিট বাকি। দাঁত নড়ছে, একদম নড়ে গেছে। এখনও 10 মিনিট বাকি। বোর হচ্ছি, ভিডিও কিছুক্ষণ এডিট করলাম, থাম্বনেল তৈরি করলাম, তবুও মনে হচ্ছে সময় কাটছে। যতক্ষণ না ট্রেন চালাবে ততক্ষণ ভালো লাগছে না। আর আমার মেয়েটা একদম আলিস্য ছাড়ছে, ঘুমাবি ট্রেন ছাড়লে, ঠিক আছে? ঘুমিয়ে পড়বে তো, ঘুমিয়ে পড়বে, রাতটা ভেঙে ফেলবো, বেতুয়াতে গিয়েই পড়বে, বল বাবা। হ্যাঁ, একদম রাইট টাইম, ট্রেন ফাইনালি ছাড়লো। 4:10-এই ছেড়েছে, এখন 4:12 বাজে। ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে ছিল, ঝালমুড়ি ওঠেনি।
উঠেছিল যখন ও ঘুমিয়েছিল তখন। তোমরা একটু করে নামবে। তো বেথুয়ায় নেমে পড়েছি, আর বেথুয়ায় এসে দেখছি চৈত্র মাসের সেল বসেছে, এই মেলা টেলা সব বসেছে। তাই মেয়ে বলছে জিলিপি খাবে, তাই বাড়ির জন্য জিলিপি নিয়ে যাচ্ছি, একটু চপ নিয়ে যাবো। ঠিক আছে, সব সেল বসেছে, সব সেল, ওই যে সেল। আর মেয়ে ঝালমুড়ি খায় বলে চিপস কিনেছে, লাস্টে শেষই করতে পারিনি, নেমে পড়েছি। তো আমরা হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি বাড়িতে, শ্বশুর বাড়ির পাড়ায়। ভেবেছিলাম চপ নেব, কিন্তু চপের দোকান বসেনি, তাই জিলিপি নিয়েই যাচ্ছি। আর বাড়ির যেহেতু কেউ জানে না, সারপ্রাইজ চপ কিনবো বলে আরও বেশি হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু চপের দোকান বসেনি। এখন মনে হচ্ছে ভুল কাজ করেছি হেঁটে হেঁটে যে। তো গলিতে পুরো ঢুকে গেছি। এই যে আমার মাইয়া, চলো। কালো লাগছে, কালো, খুব গরম লাগছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। যখন আমাদের ট্রেন ছাড়িনি, স্টেশনে দাঁড়িয়ে ছিল, তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তারপর আর বৃষ্টি মিষ্টি হয়নি। ওই দেখো দেখো দেখো, বাবা ভয় লাগছে বাবা। চলো 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 বন্ধুরা। হ্যাঁ এ বাবু, এ দেখো বাড়ি চলে এসেছি, কিন্তু গেট খোলা, গেট খোলা, গেট আটকে। আরে গেট আটকিও না, গেট আটকিও না, গেট আটকিও না। সারপ্রাইজ সারপ্রাইজ, ফার্স্ট প্রাইজ সবকিছু। সারপ্রাইজ কই সব? কেউ বাড়ি নেই, শুনতো না, কেউ বাড়ি নেই। আচ্ছা বললো যে থাকবে, ওরা তো কালকে যাবে। তো বাড়িতে এসে দেখি মেজদি ভাই বাপের বাড়িতে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে, আর বড় যা গেছে ছেলেকে নিয়ে বাজারে। তো মেয়ে এখানে জিলিপি খাচ্ছে, চপ খেতে তো ইচ্ছে করছিল, চপ যেহেতু আমি পাইনি, তা মাকে বললাম পাশের বাড়ির একজনকে, মায়ের ফোনটা খারাপ, তা মাকে বললাম পাশের বাড়ির বৌদির কাছ থেকে ফোন করে দিদিভাইকে বলো কি চপ আনতে, আমরা এসছি বলবা না। পুরোপুরি সারপ্রাইজ, পুরো অবাক হয়ে গেছে। জিলিপি তুই তো আজকে একাদশী, বা আমার খাবে না, কালকে খাবে। কেমন সারপ্রাইজ হয়েছে বলো? হ্যাঁ কেমন সারপ্রাইজ হয়েছে বলো? কেমন হয়েছে বলো সারপ্রাইজ? হেভি হেভি। আরে এত রাতে যে আসি না, এবারই প্রথম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ট্রেনটা তাড়াতাড়ি এসছে। কি হাওয়া দিচ্ছে, আর এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছে। হ্যাঁ এই ডাটা আছে ওর, এই গাছে, সজনে গাছের ডাটা দেখে ওর এখন লোভ হয়েছে খাওয়ার জন্য। ফ্রিজেও না ডাটা রেখে এসেছি, খুব ভালো সজনে ডাটা ভালোবাসে, একটু শক্ত শক্ত হয় তো, খুব ভাল লাগছে এই জায়গায় দাঁড়াতে, এত সুন্দর ঠান্ডা হাওয়া। দেখো এসে, আরে জুতো কোথায় তোর? জুতো পরো বাবা, জুতো পরো। ভয় পেয়ে গেছিস? কেমন লাগলো? কেসা লাগা, কেসা লাগা বললো, কেসা লাগা। তো আমরা এখানে হচ্ছে 4 জন মিলে চোর ডাকাত পুলিশ খেলছি। বাবু পেয়েছে রে, মান তো পুলিশ। এই দেখো এতটা খেলা হয়ে গেছে, খুলবো না আমি আর। বাবু বেরিয়ে গেছে, চোর পুলিশ বেরিয়ে গেছে, তাহলে আর খুলবো না। বল পুলিশ বল, পুলিশ বল। এই বাবু, বাবু বল কাকে ধরবে? পুলিশ কাকে ধরবে বল, বল। চোরকে ধরতে, চোরকে ধর। যা খা শূন্য। আর এটা তো শেষ খেলা, ব্যাস। তুমি কত? আমি 600, না আমি 400, না আমি 400। তো দেখা যাক, আরেকবার খেলা হবে, আরেকবার খেলা। না আর খেলা হবে না, আর খেলা না 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 না। একদম আমি ডাকাত। তো এখন বাজে কটা? 12টা বাজে। কাউন্ট কর, কাউন্ট কর, কাউন্ট কর, দেখ কে রাজা রানী হলো। আমি হচ্ছে সৈন্য।
আর দিদিভাইরা কালকে হচ্ছে বেরোচ্ছে সিকিমের উদ্দেশ্যে, তো দিদিভাই এখানে লাগেজ গোছাচ্ছিল আর আমরা এখানে চোর ডাকাত পুলিশ খেলছি। আর বাড়িতে আসার পর থেকে সমানে কুচকুচ কুচকুচ করে খাবার খেয়েই যাচ্ছে, এটা খাচ্ছি ওটা খাচ্ছি, পেট এখন যেন পুরো মনে হচ্ছে ঢাকের মতো ফুলে গেছে। দিদিভাইয়ের কাছে গ্যাসের ওষুধ খেলাম, জল খাচ্ছি, মানে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম বসে থাকতে পারছি না। তো যাই হোক বাড়িতে আসলাম। এই ভালো কথা বললে না তো, তোমার সারপ্রাইজটা কেমন লাগলো? ভিডিওতে যখন আমার চিল্লানোর অ্যাকশন দেখবি বুঝে যাবে। সত্যি তাই, সবাই সারপ্রাইজ হয়ে গেছে। আর যতটা ভেবেছিলাম যে ঈদের জন্য হচ্ছে ট্রেনে ভিড় হবে, নামতে পারবো না, ভীষণ কষ্ট হবে, সেরকম কিছুই হয়নি বন্ধুরা। রানাঘাটে এসে একটু ভিড় হয়েছিল, কিন্তু ওটা সহ্য করা যায়, এরকম ওটা নর্মাল ব্যাপার। ওটা আমাদের রিজার্ভেশন করা থাকলেও ওরকম ভিড় হয় কৃষ্ণনগর থেকে, তো সেটা কোনো ব্যাপার না। তো অনেক ভালো এসেছি, যেরকম ভেবেছিলাম তো সেরকম কিছুই ঘটেনি, তো খুব ভালো এসেছি, রিজার্ভেশনে তো খুব ভালো এসেছি। না না শিয়ালদা থেকে ধরতে না না, অন্য অন্য যে কামরাগুলো আছে না, যেগুলো স্লিপার সিট, সেগুলো প্রচন্ড ভিড়। আর আমার প্রথমে ওরকম সিটেই বসেছিলাম, তারপর তোমার ভাই বললো যে ওর মানে ভাগীরথীতে যে সিটগুলো থাকে না, 3টে সিট, ওই সিটগুলো বসাতে অতটা ভিড় হয়নি। আর আমি একটা জিনিস দেখলাম, যে কামরাটা আমরা বসেছিলাম না দিদি ভাই, মানে এপাশ ওপাশ যাওয়া যায় না, দুই দিকে হচ্ছে শাটার নামানো, বুঝতে পেরেছো তো? মানে একটাই কামরা, দুটো দরজা, লোক উঠলে আর ওই পাশে যেতে পারবে না, এই পাশ থেকে আসতে পারবে না, এই পাশ থেকে ওই পাশে যাবে সেটাও না, নেমে যেতে হবে ওনাকে। এই জিনিসটা আমি দেখলাম, বারবার ওটাই খেয়াল করছিলাম, বেশ ভালো ছিল ট্রেনটা, এর জন্য ভিড়টা কমও হচ্ছিল। সে যাই হোক, ঈদের জন্য ভেবেছিলাম অনেক কিছুই, কিন্তু কিছুই হলো না, কামড়াতে হয়নি। হ্যাঁ যাক, খুব ভালো এসেছি। যেরকম ভয় পাচ্ছিলাম যে মেয়ে নিয়ে যাব, ভিড় হবে, কিন্তু সেরকম কিছু হয়নি, যা ভেবেছি তার পুরো উল্টোটাই হয়েছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। আমরা নিচে গিয়ে শোবো। আমি মানে তুমি একবারও বাবু পাওনি? না, আমি সবার থেকে বেশি বাবু পেয়েছি। বল কে কে কত পেলো? এখন কাউন্ট হয়নি। লাস্ট বাকি। তো আমরা নিচে গিয়ে শোবো, 2 ছেলে মেয়েকে নিয়ে আমি শুয়ে পড়বো। বাবা রে, পায়ে পায়ে ব্যথা করছে। দাঁড়াও তোমাদের জানাই, ঠিক আছে, কে রাজা রানী হলো, তারপর শেষ করবো ভিডিওটা। তো বন্ধুরা, মেয়ে ফার্স্ট হয়েছে, সেকেন্ড কে হয়েছে? সন্তু না, সেকেন্ড হয়েছে দিদি ভাই, থার্ড হয়েছে সন্তু, লাস্ট হয়েছে আমি। ঠিক আছে, চলো জেনে নিলে খেলার সমস্ত কিছু। চলো টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট করো, গুড নাইট করো, গুড নাইট, কালকে দেখা হবে। ঠিক।